হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় ভিসার জন্য আমরা যারা অপেক্ষা করছি তারা আমরা সবাই জানি যে আগস্টের 5 তারিখের পর থেকে ভারতীয় ভিসা অনেকটাই পাওয়া একদম কঠিন হয়ে গিয়েছে এবং ভারতীয় ভিসা পাওয়া যাচ্ছে 1010 জন বা 15 জন ভিসা পাচ্ছে। তো যে ভিসাটা আমাদের জন্য পর্যাপ্ত নয়, তার জন্য আমাদের সবারই চোখ রয়েছে ভারতীয় ভিসা কবে থেকে চলবে বা কবে থেকে চালু হবে, আবার কবে থেকে পুরোদমে চলবে। এবং আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি ভারতীয় ভিসা সংক্রান্ত দারুণ একটি সুখবর, স্পেশালি ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে। ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যদি একটু পিছনে যাই, জানুয়ারি মাসের 20 তারিখের পর বাংলাদেশের রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ভারত গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর কিন্তু ভারত বন্ধ থাকা যে ট্রেনগুলো রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বন্ধ থাকা যে ট্রেনগুলো, মৈত্রী এক্সপ্রেস, বেনাপুর মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস, যে 3টা ট্রেন চলে সেই 3টা ট্রেন কিন্তু চালুর ব্যাপারে কথা হয়েছে এবং ভারত কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে এবং চালুর ব্যাপারে মোটামুটি ভাবে সম্মত হয়েছে। আর যখনই এই বিষয়ে কথা হয়েছে তখনই কিন্তু উঠে এসেছে যে এই ট্রেনের যাত্রী আসলে কারা হবেন, যেহেতু ভিসা বন্ধ, যাত্রী কারা হবেন। তো তখনই কিন্তু বিষয়টা উঠে এসেছে যে ভারত ট্যুরিস্ট ভিসাটিও সমস্যাটিও সমাধান করতে যাচ্ছে। কারণ ট্যুরিস্ট ভিসা যদি সমাধান না করে তাহলে এই ট্রেনে আসলে যাত্রী কারা হবে? ট্রেন তো আর লসে চলবে না। যেহেতু ট্রেন লসে চলবে না, সেই ক্ষেত্রে এই ট্রেনগুলো যখন চালু হবে তখন ট্যুরিস্ট ভিসাটাও স্বাভাবিক হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, নির্বাচিত সরকার না আসলে ভারত এটা সমাধান করবে না। আসলে নির্বাচিত সরকার কবে আসবে সেই বিষয়ে তো কোনো অথেন্টিক নিউজ নেই যে নির্বাচন কবে হচ্ছে বা কবে হবে। কিন্তু আসলে দুই দেশের আন্তর্দেশীয় সম্পর্ক তো আর তার জন্য থেমে থাকতে পারে না। তো এই জন্যই ভারত অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে চায় এবং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই তারা চলতে চায়। তারা আর কোনো ঝগড়া বিপদ বা ঝামেলা চায় না। এবং এই জায়গা থেকেই যদি বলি তাহলে হচ্ছে যে ভারতীয় ভারতীয় বড় বড় 8টা হসপিটাল কিন্তু আগামী 8 তারিখে, মানে ফেব্রুয়ারি 8 তারিখে কিন্তু বাংলাদেশের যেই মেডিকেল ফেয়ার হতে যাচ্ছে সেই মেডিকেল ফেয়ারে অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং বাংলাদেশের ফেব্রুয়ারি 12 থেকে 14 যেই এশিয়া ফার্মা এক্সপো হচ্ছে, সেই এশিয়া ফার্মা এক্সপোতেও কিন্তু ভারতের বড় বড় যে ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো আছে, র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারার কোম্পানি বা এপিআই ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে। যেহেতু তারা বাংলাদেশে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় ভিসা অনেকটা স্মুথ হতে যাচ্ছে। আর পিছনে এখন এবং ভারতীয় ভিসা স্মুথ কেন হবে তার পিছনে আরেকটা বড় যৌক্তিগত কারণ হচ্ছে, ভারত যদি এই মুহূর্তে ভিসাটা সহজলভ্য না করে তাহলে কিন্তু বাংলাদেশের বাজারটা চলে যাবে চায়নার হাতে। ভারত নিশ্চয়ই চাইবে না তাদের একটা রেডিমেড বাজার চায়নার হাতে চলে যাক। আর তাই বলা যায় যে ভারত বাংলাদেশের সঙ্গে ভিসা নীতিটা অনেকটাই সহজ করতে যাচ্ছে। হয়তোবা আগের মতো হবে না, কিন্তু বর্তমান যে অবস্থা আছে তার চেয়ে অনেক বেশি স্মুথ করতে যাচ্ছে। এবং শুধু টুরিস্ট নয়, যদি এই 3টা ট্রেন চালু হয় তাহলে শুধু টুরিস্ট নয়, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, এন্ট্রি ভিসা এবং বিজনেস ভিসা সহ, টুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসাই কিন্তু তারা ঠিকঠাক ভাবে চালু করবে। হয়তো ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন আসবে, কিন্তু অবশ্যই এই ভিসাগুলোও কিন্তু চালু হবে। এবং শেষ সময়ে কিন্তু ট্রেনগুলো রেডি করা শুরু হয়ে গিয়েছে। তো দেখা যাক আসলে কবে চালু হয়, এটার আসলে অথেন্টিক নিউজটা পাওয়া যাবে যে ভারতীয় ভিসা কি আসলেই চালু হচ্ছে কিনা বা মেডিকেল ভিসা কবে চালু হচ্ছে। এই নিউজটা আমরা জানতে পারবো আসলে মিড অফ ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 15 তারিখের পর। এই দুটো এক্সপো, দুটো ফেয়ার যাওয়ার পরই আসলে ভারত সরকার এই ডিসিশনটা দিবে। তারা এর ফাঁকে আরেকটা জিনিস যদি আপনাদেরকে জানাতে চাই, ভারতের যে বড় বড় হসপিটাল গুলো আছে, যে সকল হসপিটালে বাংলাদেশি রোগী সবচেয়ে বেশি যেত, সেই সকল হসপিটাল কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেছে এবং কথা বলেছে এই ব্যাপারে। এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার কিন্তু মেডিকেল ভিসার ব্যাপারে তাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছে। আর এর জন্যই কিন্তু তারা বাংলাদেশের মেডিকেল ফেয়ারে কিন্তু আসতে চলেছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য সকল ধরনের ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। এটা 100% অথেন্টিক নিউজ নয়, তবে এটাই ধারণা করা যাচ্ছে বর্তমান প্রক্রিয়াগুলো দেখে। আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কিছুদিন আগেই জানেন যে অমিত শাহ এসেছিল বেনাপোলে এবং বেনাপোল স্থলবন্দরের যে নতুন ভবন আছে সেটি কিন্তু চালু করে দিয়ে গিয়েছে। যদি ওনারা ভিসা বন্ধই রাখার চিন্তা করবেন তাহলে এই স্থলবন্দরটি এই মুহূর্তে চালু করার কথা না। এর মাঝখানে আবার চালু হয়ে গেছে বেনাপোলের সবচেয়ে বড় ইয়ার্ড, যেটা সেই ইয়ার্ডটা যেখান থেকে হচ্ছে আমদানি রপ্তানি দুইটাই একই সঙ্গে হবে। তো আসলে যদি ভারত বাংলাদেশের সঙ্গে ভিসা চালু করতে নাই চাইতো তাহলে এই জিনিসগুলো আসলে এই মুহূর্তে চালু করতো না তারা। যেহেতু এই মুহূর্তে চালু করেছে, দ্যাট মিনস তাদের মাথায় কিছু একটা ঘুরছে, তারা অবশ্যই ভিসা চালু করবে। সেটা ফেব্রুয়ারিতে না হলেও মার্চে অবশ্যই চালু করার কথা।
কারণ ঈদের সময় ভারতে বাংলাদেশের একটা বড় বাজার রয়েছে। তাছাড়া মেডিকেলের বাজার ভারতে অনেক বেশি। ভারত কোনোভাবেই চাইবে না যে এই বাজারটা কোনোভাবেই চায়নাতে চলে যাক। সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসাটা খুব তাড়াতাড়ি হয়তো সহজ হতে চলেছে, এবং ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা যারা ভারতে যাওয়ার জন্য বসে আছি, আপনি অনেকেই কাশ্মীর বা দিল্লি যাওয়ার জন্য ওয়েট করছেন, বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য বা ট্রিটমেন্টের জন্য অথবা ঘুরতে যাওয়ার জন্য, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুখবর। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।